পুরনো কলেজ, পুরনো বন্ধুদের দেখে নস্টালজিয়ায় ভাসলেন বিচারপতি পার্থ সারথী সেন। তিনি একসময় জলপাইগুড়ি আইন কলেজের ছাত্র ছিলেন, এখন কলকাতা হাইকোর্টের বিচারপতি। বর্তমানে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রয়েছেন। শনিবার দুপুরে জলপাইগুড়ি ল কলেজে আসেন বিচারপতি পার্থ সারথী সেন। সেখানে পৌঁছে তার কলেজ জীবনের বন্ধু আইনজীবী ইউনিস আলীকে দেখে নস্টালজিক হয়ে পড়েন। দীর্ঘ সময় কলেজ জীবন নিয়ে বন্ধুর সাথে স্মৃতি রোমন্থন করেন। কলেজের পড়ুয়াদের সাথে দীর্ঘ সময় কাটান। আইন কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে কথোপকথনের সময় বারবার পুরনো স্মৃতিকে রোমন্থন করেন, বেঞ্চে বসেন পড়ুয়াদের সাথে। এরপর দীর্ঘ সময় ধরে প্রশ্নোত্তর পর্বে যোগ দেন। মূল্যবান বক্তব্য রাখেন বিচারপতি। এক কথায় অসাধারণ। যে কলেজের যে ক্লাসে বসে পড়েছি, যেখান থেকে ল পাস করেছি, যে কলেজের জন্য আজকে এখানে আসতে পেরেছি, সেই কলেজের প্রতি আমার কৃতজ্ঞতা জানার ভাষা। প্রাক্তন এবং বর্তমান মাস্টারমশাইদের আমার সশ্রদ্ধ প্রণাম। আবার এই কলেজের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম এবং এই কলেজের প্রতি যে আমার কৃতজ্ঞতা, সেটা আজ নয়, আমার মনে হয় জীবনের শেষ দিন পর্যন্ত বজায় থাকবে। আমরা খুবই অভিভূত, কারণ উনি আমাদের একজন অ্যালুমনি বা প্রাক্তনী আমার কলেজের, এবং এটা দিয়ে তো একটা কলেজের উন্নতি বা একটা কলেজ বাড়ে কীভাবে, ছাত্রদের ইয়েতে তো আমরা গর্বিত হই, ছাত্রদের সাকসেস, সেটাই আমরা বলছি যে এই সাকসেসটা দেখানোর জন্য স্টুডেন্টরা খুব ইন্সপায়ার্ড হয়েছে, খুব এনকারেজ হয়েছে, মোটিভেটেড হয়েছে তার কথাবার্তা শুনে, এবং কীভাবে ছাত্ররা জুডিশিয়ারিতে আগামী দিনে যেতে পারে সেগুলো তার কাছ থেকে অপিনিয়ন নেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা সত্যিই আপ্লুত। মানে ওনার যে আবেগটা দেখলাম, যে সেই আবেগ রয়ে গেছে। উনি কলেজে যখন পা রাখলেন তখন হাইকোর্টের একজন বিচারপতি না, মানে মনে হলো যেন সেই ওই 90-এর দশকে যখন উনি পাশ করে বেরিয়েছিলেন, ওই 93-94 সালে ছাত্রর মতন ঢুকলেন এবং সবার সাথে মিশে গেলেন। এবং ওনার এই আবেগটাকে সত্যি মানে এটাকে স্যালুট জানাতে হয়। সবচেয়ে বড় কথা, উনি আজকে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন করলেন, আমাদের কাছ থেকে প্রশ্ন নিলেন, নিয়ে আমাদের প্রশ্নের উত্তর দিলেন। তো ইন্ডিভিজুয়ালি আমরা যা যা প্রশ্ন করলাম, আমাদের যা জানার বিষয় ছিল সেটা উনি অ্যাড্রেস করলেন। তো সেই পথে যদি আমরা চলি তাহলে আমাদের অবশ্যই ক্যারিয়ারে আমাদের সুবিধা হবে।